হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সিদ্ধি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমি 1 মিটার তসর কাপড় নিয়ে চলে এসেছি পাইপিং করব। তো 1 মিটার গোল্ডেন তসর কাপড় নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমি কোনা করে প্রথমে ভাঁজ করে নিয়েছি, তারপরে ভাঁজ করে নেওয়ার পরে সোজা যে বর্ডারটা হয় সেটা 4 ভাঁজ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এবার দেখো ভালো করে দেখাচ্ছি। তো কোনা করে ভাঁজ করে নিয়ে এটা দেখো আমি নর্মাল ভাঁজ করে নিচ্ছি। তো ওটা আর একটা ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। তো সোজা একটা সেলাই দিয়ে নেবো। তো দেখো আমি সেলাইটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সেলাইটা নেওয়া হয়ে গেছে। তো দেখো আমি নর্মালি আমার আঙুলের মাপে কাটি। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মার্কিং করে দিচ্ছি। ওই দাগ সোজাসুজি কাটবে তাহলে খুব সুন্দর হবে। তো সাইড দিয়ে আমি অল্প একটু কেটে ফেলে দিলাম। দেখো আমি হাতটা কীভাবে ধরেছি। তো আঙুলটা এভাবে ধরলে কাটলে তোমাদের 1 ইঞ্চি পরিমাণ কাটা হয়ে যাবে। তো যেহেতু আমার পাইপিং করতে হবে, তো দেখো আমি পুরো কাপড়টা কিন্তু এভাবেই কেটে নেব। তো তোমরা পুরোটাই চাইলে ফিতে দিয়ে মেপে দাগিয়ে নিতে পারো বা স্কেল দিয়ে মেপে দাগিয়ে নিতে পারো, যেহেতু এই কাপড়ের সাইডটা উল্টো দিক, তো দাগালেও কোনো সমস্যা নেই। তো দেখো আমি কিন্তু পুরো কাপড়টাই কাটিং করে নিচ্ছি। যেহেতু এই সাইডে একটা শিল চাপা দিয়েছি, যেহেতু তসর কাপড় বুঝতেই পারছো নড়ে চড়ে যেতে পারে। তো দেখো আমার কতটা কাটা হয়ে গেছে। তো কাটা যখন হয়ে গেছে, তো আমি এবার কাপড়গুলো জুড়ে নেব। তো তোমাদের জুড়তে অসুবিধা হয়, অনেকেই বলে যে দিদি জানো এরকম সমস্যা হয়, একটা উল্টো একটা সোজা হয়ে যায়। যখন এভাবে ভাঁজ করে কেটে নেবে তখন শুধু ধরবে আর একটার সঙ্গে একটা সেলাই করে দেবে। এখানে এক্সট্রা কাটতে হবে না বা এক্সট্রা একটার সাথে একটা জয়েন করতে হবে না। তো দেখো আমি একটা করে খুলছি, একটা করে ধরছি। তো বর্ডার সাইডে আর খোলা সাইডের মাথা খোলা সাইডে দিচ্ছি। এভাবে দিয়ে দেখো আমার একদম কিন্তু ছেট হয়ে গেছে। তো পুরো সেলাইটা দিয়ে নিয়েছি, নিয়ে দেখো সাইডে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ছাড়িয়ে নিচ্ছি তার একটাই কারণ, ছাড়িয়ে নিলে যখন আমি পাইপিংটা টানবো তখন সুতো আর পাইপিংয়ের কাপড়টা আমার সমানভাবে যেন বেরিয়ে যায়। তো জুড়ে নেওয়ার পরে দেখো আমি পাইপিং করব। তো আমার মেশিনের চাপটা কিন্তু আমি খুলে নিচ্ছি, 1 চাপ বসাচ্ছি। অনেকে 1 চাপ দিতে ভালোবাসে বা অনেকে লাগাতে জানে না বা কিছু, শুধু চাপটা খুলবে, এই চাপটা বসিয়ে নেবে। তো দেখো আমি চাপটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে দেখো পাইপিংটা করছি। তো 1 চাপে করলে পাইপিংটা খুব সুন্দর হয়, কিন্তু আমার না বিরক্তি লাগে যেন। আমার 2 চাপের মধ্যে দিয়ে পাইপিং করা অভ্যাস, তো আমার খুব সুন্দর হয় 2 চাপের মধ্যে দিয়ে পাইপিং করতে। কিন্তু যাদের এই অভ্যাসটা নেই, তো দেখো আমার বিরক্তি লাগছিল। তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি 1 চাপে করেছি। তো আমি দেখো আবার কিন্তু 2 চাপ লাগিয়ে পাইপিংটা করে নিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিভাবে পাইপিংটা করে নিচ্ছি। তো দেখো আমি আবারও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আসলে তোমরা বুঝতে পারছিলেন না, তো ক্যামেরাটা আমি একটু ঠিক করে নিলাম। তো দেখো আমি কিভাবে 2 চাপের ভেতর দিয়ে পাইপিং করছি। 2 চাপের ভিতর দিয়ে পাইপিং করলে না খুব সুন্দর সরু, খুব চিকন, খুব সুন্দর হয়। আমার কাছে তো খুব সুন্দরই হয়। তো তোমাদের দেখো আর বুঝতে অসুবিধা হবে না যে আমি পাইপিংটা কিভাবে করেছি বা কিভাবে করি বা আমার এত সুন্দর কেন হয়। একজন বলেছে যে আমার কাস্টমারই বলছে, দিদি তোমার পাইপিংগুলো না খুব সুন্দর বসে আর খুব সুন্দর দেখাও যায়। তো পাইপিংয়ের ব্লাউজ না আমার করতে ভালো লাগে না খুব একটা। তা তুমি তোমার পাইপিং দেখে না সত্যি আমার পাইপিংয়ের ব্লাউজ পরার খুব ইচ্ছা হয়েছে। তো আর কি করা যাবে, ইচ্ছা যখন হয়েছে তখন তো তাকে করে দিতেই হবে। তো যাই হোক, তো তার ব্লাউজের পাইপিং দেবো বলে আমি ইচ্ছা ছিল যে পাইপিং করব। তো ভাবলাম যেহেতু পুজো এসে গেছে আর 10-12 দিন রয়েছে, তো আমাকে তো কাজ করতে হবে। তো আমি 1 মিটার কাপড়ে আমি পুরোটা পাইপিংটা করে নিই, তাহলে করে রাখলে কি আমার কাজের সুবিধা হবে। তো তোমরাও চাইলে এইভাবে 1 মিটার কাপড় নিয়ে পাইপিং করে রেখেও দিতে পারো। অল্প অল্প করে কেটে রাখলে কি কাপড়টা কোথায় রাখলাম, কি হলো না হলো, পাইপিংটা করে যখন রাখবো তখন পাইপিংয়ের একটা বল করে রাখলেও হবে বা জড়িয়ে একটা ফিতের মতো করে রেখে দিলে অনেক দিন হবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর আমি অত ভালো কথা বলতে পারি না, অত সুন্দর করে সাজিয়ে গুছিয়েও বলতে পারি না। তো আমার 35 মিটার কিন্তু
টাটা বন্ধুরা।